মানুষ আপনি মেরে ফেললেন বলেন। হাজার হাজার বছর আগে ফেরাউন ওই জামানায় 7 জন জাদুকরকে হত্যা করেছিল, একেবারে মেরে ফেলেনি, তাদের বিকলাঙ্গ করে দিয়েছিল, এক হাত আর এক পা কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে। সূরা শুআরার ভেতরে আছে তাফসিরে। হযরতে মুসা নবীর জামানায় যে জাদুকর গুলো মুসা নবীর আল্লাহর প্রতি আর তার প্রতি ঈমান এনেছিল, ফেরাউন রাগ করে তাদের বিপরীত অঙ্গ সব কেটে দিয়েছিল। তারপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, পা পিছলিয়ে তারা চলে যায় নাই। অথচ এই 2024-এর 5 আগস্টের আগে আমরা দেখলাম শুধু 7 জন না, 3732 জন মানুষকে আপনি মেরেই ফেললেন। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। আমি কুষ্টিয়ার সদর হাসপাতালে নিজে দেখতে গিয়েছিলাম 6 তারিখে, যে দেখি অনেকগুলো মানুষের হাত কেটে ফেলে দিয়েছে, কারো পা কেটে ফেলে দিয়েছে, কারো এক চোখ নেই, কারো 2 চোখই নেই, কারো অন্ডকোষ উড়ে গেছে। ফেরাউন যদি মাত্র 7 জন মানুষকে ঈমান আনার কারণে বিবল অঙ্গ হানি করে দেয়, অঙ্গ কেটে ফেলার কারণে, ও কত বড় জালেম, আল্লাহ ওখানে হেদায়েত দেয়নি। আর তাহলে এই দেশে যারা এতগুলো মানুষকে বিকলাঙ্গ করে দিলেন, হাত পা কেটে ফেলতে হচ্ছে তাদের, আপনি কত বড় ফেরাউন বলেন। কথা কত দূর গেল আপনি টের পাচ্ছেন না? টের পান না। এই জন্য আমি আপনাকে বাঁচাতে চাই। এই অনুষ্ঠান লক্ষ লক্ষ টাকা খরচ করে দিলেন, 5টা মানুষ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আসতে না পারে, এই অনুষ্ঠান দেওয়ার দরকার কি? কথা বলেন না কেন? 2 ঘন্টা আলোচনা করার পরও যদি মসজিদে ফজরের নামাজে 20 জন মানুষ না বাড়ে, তো আলোচনা করে আমারও বেকার, আপনাদেরও বেকার। আমরা তো চাই শুধু দুনিয়া না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ায় শান্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই, কল্যাণ চাই, মরণের বড় শান্তি চাই, স্বস্তি চাই, নিরাপত্তা চাই, কল্যাণ চাই। সবচাইতে বড় কল্যাণ মরণের পরে আল্লাহর বানানো জান্নাত। ওয়াকিনা আযাবান নার। আমরা সবাই বাঁচতে চাই জাহান্নামের আগুন থেকে। এই জন্য আজকের এই আলোচনা আপনারা সাজিয়েছেন, আমারও কষ্ট করে আপনি কুষ্টিয়া থেকে নিয়ে আসলেন। এই কথাগুলো বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। আল্লাহর ঘরের দায়িত্ব নেওয়ার জন্য 1 নম্বরে লাগবে তাহলে ঈমান। যাদের ওইগুলোই বিশ্বাস আছে, আমি বলছি তাদের ঈমান নেই। আপনি কোরআন দিয়ে মিলালি পাচ্ছেন যে তাদের ঈমান নেই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমার জীবন ব্যবস্থা ইসলাম আমি পরিপূর্ণ করে দিলাম। যত নিয়ামত আমার ছিল সব নিয়ামত তোদের জন্য আমি পূর্ণ করলাম, আর আমি নিজে খুশি হয়ে গেলাম ইসলাম দ্বীন, ধর্ম হিসাবে ইসলামের উপরে খুশি হয়ে গেলাম। তাহলে আল্লাহ যেটাই খুশি আপনি ওইটা বাদ দিয়ে নিরপেক্ষ দৃষ্টি দিয়ে ঈমান থেকে বলবেন, যা ঈমানই আছে ওইটা থেকে বলেন। এ দেশে যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের উপরে আল্লাহ খুশি, জাতীয়তাবাদের উপরে আল্লাহ খুশি, তাহলে ইসলাম আল্লাহ দিত না। এই সহজ কথা বোঝেন না কোন কারণে বলেন তো? কে আপনাকে বাধা দিচ্ছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষেরা, তোমার ওই মহান সম্মানিত রব সম্পর্কে কে তোমাকে ধোঁকায় ফেলে দিচ্ছে? তোমার দল, তোমার বাবা মা, তোমার ওই দরবার। আইনা তাযহাবুন, কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআনে কারীম বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের উপদেশ শোনার পরও যদি কারো মনের ভেতরে প্রতিক্রিয়া তৈরি না হয়, আমার মনে হয় ওরে আজরাইল দেখার আগে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই।
এই জন্য সহজ ভাবে একেবারে নরম ভাবে বলছি, আপনি মেনে নিন। ইসলাম বাদ দিয়ে যেখানে আছেন ওগুলো সব ভ্রান্ত, ওখানে থাকলে আপনি জাহান্নামে যাচ্ছেন। এই জন্য ভাঙা কণ্ঠ, এরপরও আমার বলা লাগছে আপনি ফিরে আসেন ভাই, ভাই না তা যাবো, কোথায় যাচ্ছেন, ফিরে আসেন। 3 নম্বরে, 2 নম্বরে কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস তার থাকবে। কিয়ামতে জবাব দেওয়া লাগবে, বিশ্বাস থাকলে মসজিদের ক্যাশিয়ার টাকা মেরে খায়। বাংলাদেশে এটা ছিল না? বহু মসজিদের ক্যাশিয়ার 2 বছরে ধনী হয়ে যাচ্ছে। কি গো, টাকা মনে আছে আল্লাহ দিয়ে যাচ্ছে, আল্লাহ দিয়েছে। কারণ আল্লাহর ঘর, একজন মসজিদের দেওয়াল ঘড়ি চুরি করার সময় হাত আটকিয়ে গেছে, মুসল্লিরা চেপে ধরে আচ্ছা করে পিটাচ্ছে, ওই বেটা আর জায়গা পাও না, মসজিদের ঘড়ি চুরি করো। চোর চিল্লাচ্ছে, ওই মুসল্লি বেশি ফতোয়া দিবা না, এ মসজিদ আল্লাহর, আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘর থেকে আল্লাহর বান্দা জিনিস নেবে, এখানে চুরি বলে। কত বড় ফতোয়া! আমার তো মনে হচ্ছে দেশের বহু মানুষের চিন্তা ভাবনা এখন এই, আপনি আল্লাহর ঘরের টাকা পয়সা মেরে খাবেন মনে করছেন আমি তো আল্লাহর ঘরের সেক্রেটারি, এই ঘরেরই ক্যাশিয়ার, এর টাকা মারলে মনে হয় কোনো গুনাহ নেই, ধরা খেয়ে যাবেন ভাই। মানুষের সম্পদ হোক আর আল্লাহর সম্পদ হোক, এগুলো যারা আত্মসাৎ করে মেরে খায়, বিশাল সম্পদের পাহাড় তৈরি করে। এই যে এলাকায় শুনলাম থাই ক্যাসিনো চালু হয়ে গেছে, এলাকা আরম্ভ হয়ে গেছে। আমি জানি ওই মানুষ এখানে আসেনি, তারপরে যত রেকর্ড হচ্ছে ওদের কানও যাবে কার। যদি এইরকম চরিত্রের কেউ থাকেন, থাই ক্যাসিনো যারা চালু করেছেন, কি করবেন আপনি? 2 বছরে আপনি 5 কোটি টাকার মালিক হলেন, 5 তলা বাড়ি বানালেন, 50 বিঘা জমি আপনি মাঠে কিনলেন, সব আপনার হয়েছে। এখান থেকে হয় খুব বেশি হলেও আপনার বয়স এখন 40 বছর, আর 60 বছর পরে আপনি পটক ধরবেন, ধরবেন তো নাই, খুব বেশি হলো আর 80 বছর পর, আর 150 বছর পরে আপনাকে জীবনও আর পাওয়া যাবে না, আপনি মরবেন। যদিও অনেকে আন্দাজে টার্গেট দেয় 41 সাল, অথচ তার বয়স এখন 76। আর 41 সাল টার্গেট দিলে কত বয়স হওয়া লাগবে এর পেয়েছে কোনো দিন, আন্দাজে টার্গেট দেয়। ও যদি এই বিশ্বাস করতো যে আজরাইল আমার পেছনে দাঁড়িয়ে আছে, 1 সেকেন্ডের সময় নেই, 41 সাল না 41 সেকেন্ডেরও কোনোদিন টার্গেট দিত না। যারা এই টার্গেট দেয় যে আমার 41 সাল টার্গেট, ক্ষমতায় আমার থাকাই লাগবে, এদেশে যদি 5 কোটি মানুষ মরে যায় যাক, আপনি বিশ্বাস করেন আপনার আল্লাহর উপরে বিশ্বাস নেই, আপনার বিশ্বাস আপনার হায়াতের উপরে। এত কনফিডেন্স আপনি পান কোথায়? আমার 33 বছর বয়স নয়, আমার মনে হয় সামনের বছর আসবে কিনা। আর আপনি আমার মায়ের চাইতেও বড়, আমার মার এখন মনে হয় কত 50 হবে। আমার মার বয়স, নানির বয়স, তারপরেও যদি 41 সাল টার্গেট দেয়, আমার তো মনে হয় এখন মনে হয় টার্গেট দেওয়া দরকার 71 সাল। না, এটা টার্গেট বাদ দেন, টার্গেট দিয়েছিলেন বলে তো আল্লাহর চেপে ধরেছে। তুই কোথায় পেলে? তো সেকেন্ডের গ্যারান্টি নেই, আন্দাজ কয়েক বছরে টার্গেট দিয়ে দিস। যারা থাই ক্যাসিনোর সাথে জড়িত আছেন, যে বিশাল সম্পদের পাহাড় তৈরি করলেন, কি হবে বলে? আপনি 150 বছর পর বা 200 বছর পরে যদি আবার ফেরত আসে, আপনার এই থাই ক্যাসিনো দিয়ে যে 5 তলা বাড়ি বানিয়েছিলেন, এই বাড়ি আপনার উঠতে দেবে? কি বললেন আপনি? করতে দেবে? তখন কে থাকবে? হয়তো আপনার নাতির নাতির নাতি, 3 পুরুষের পরে। যদিও আপনার ছেলে আপনার ছবি বড় করে একেবারে টাঙিয়ে রেখে যায়, 200 বছর পরে আপনার ছেলে থাকবে না, তার ছেলে থাকবে না, তার ছেলে থাকবে না, তার ছেলে থাকবে। 3 পুরুষ পরে যে হবে, মনে করেন তার নাম রাকিব। আপনি একেবারে 200 বছর পরে কবর থেকে চিন্তা হয়ে উঠে আসলেন, এই বাড়ি আমি বানিয়েছি থাই ক্যাসিনো দিয়ে। ও বলবে, বেটা কিসের সিটারি বাটপারি করো,
যদি থাকার জায়গা না পাও মসজিদের বারান্দায় গিয়ে থাকো। এই 5 তলা বাড়ি আমার দাদার, আমার দাদার, আমার দাদা। ও যে আপনার দাদা, ওর মনেই নেই। কারণ আমারই তো 3 পুরুষের পরে আমার আর মনে নেই। আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী সর্দার, এরপরে ছিল নমাজ আলী সর্দার, এরপরে আমি আছি। কয় পুরুষ? আমি এত হিসাব করে চলি, তারপরও 3 পুরুষের পরে আমার আর মনে নেই। আর আপনার যে ছেলে রেখে যাচ্ছে অত 24 ঘন্টা টাল হয়ে থাকে, অত সবসময় বাবার উপরে আছে। ও তো 1 পুরুষও মনে রাখতে পারবে না। ওরে যদি জিজ্ঞাসা করে কে, এই তোর বাবার নাম কি, শ্বশুরের নাম বলে ফেলে। আর আপনি তার জন্য এই থাই ক্যাসিনো দিয়ে, এমনকি এই যে জিনের বাদশাহ এলাকায় এখনো মনে হয় নেই, এগুলো গায়বান্ধা ছিল। জিনের বাদশাহ বগুড়া গায়বান্ধা ছিল। এই সমস্ত উল্টা পাল্টা কাজ করে মসজিদের সভাপতি, সেক্রেটারি, মোতাওয়াল্লি, ক্যাশিয়ারের দায়িত্ব নিয়ে একেবারে বাবা শাহজালাল, মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এই করে যারা সম্পদ কামাই করেছে। 3 নম্বরে যারা মসজিদের দায়িত্ব নেবে, এই মানুষগুলো নামাজি হবে। নামাজি মানে নামাজ কায়েমকারী হবে। যদি আল্লাহ বলতেন নামাজ পড়নেওয়ালা হবে, তাহলে ফাঁসল দিতেন যে নামাজ পড়ো, দিয়েছেন আকামাস সালাত, তারা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই বাংলাদেশে নামাজ কায়েমের আন্দোলন শুধু এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায় শুধু তারা করে। আর বাকিগুলো যা আছে, সে ইসলামী দল বলেন আর ইসলামের বাইরে বলেন, তারাও নামাজ পড়ে। নামাজ কি করে? অথচ 82 জায়গায় আছে নামাজ কায়েম করো, নামাজ দাঁড় করাও, আর 1 জায়গায় আছে নামাজ পড়ো। সূরা কাউসারের ভেতরে ফাসাল্লি লিরাব্বিকা, হেন যে আপনি নামাজ পড়েন আপনার রবের জন্য। কয় জায়গায় বলেন বলেন? আর 82 জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজকে দাঁড় করাও। এই নামাজকে দাঁড় করাতে হয় পরিবার, সমাজ, রাষ্ট্রে, এগুলোর জন্য আইন লাগে। কি লাগে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদেরকে জমিনে শাসন ক্ষমতা দিয়েছি, ওরা ক্ষমতা পাওয়ার পরে প্রথম আইন পাস করবে নামাজ কায়েমের। কিসের? আপনার এই সহজ কথা বুঝে আসে না, বলে হুজুর আমার পক্ষে বলেন। আমি আপনার পক্ষে বলবো, আয়াত পাবো কোথায়? আয়াত বানাবো? তাহলে নামাজ পড়ার কথা হয়তো নিচে নিচে বলা যায়, কিন্তু কায়েমের জন্য একটা ক্ষমতা লাগে, আইন লাগে। কথা বলেন ঠিক কিনা? আর এইটাই তো আমরা চাচ্ছি। ইসলাম যদি সত্যি এদেশে এসে যায়, আপনি টের পাচ্ছেন এই দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। তখন ঘর বানাতে গিয়ে, জমি কিনতে গিয়ে সাদাবাজি করলে টাকা দেওয়া লাগবে না, ওরে আর উল্টো করে ধরিয়ে দেওয়া যাবে। কিসের সাদাবাজ? বাংলাদেশে ইসলাম কায়েম হলে সাদাবাজি 100% বন্ধ হবে। মেয়েরা থাকবে 100% তাদের নিরাপত্তা নিয়ে। কত মানুষ আজ জুজুর ভয় দেখাচ্ছে মেয়েদের, যদি ইসলাম কায়েম হয় তোমরা কিন্তু ঘর বন্দী হয়ে যাবা। ওরে শয়তান, ও ভোগ করতে পারছে না, তো এই জন্য সাদা বেঁধে যাচ্ছে। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান উনি কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, যদি ইসলাম এদেশে আসে, আল্লাহ যদি আমাদের কাছে আমানত হিসাবে দেন, এদেশে সবচাইতে বেশি নিরাপদে থাকবে, অধিকার নিয়ে থাকবে মেয়েরা। কারণ ইসলাম ওদেরকে যত অধিকার দিয়েছে ওরা জানে না, তাই ওই সেই বানানোর পর থেকে আল্লাহ অধিকার দিয়েছেন। একটু খেয়াল করেন, আমি এই 5-6 মিনিটে এই ঘটনাটা বলি। মেয়েরা যেহেতু অনেক মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনেরা, শুধু ঘোরাফেরা না, অনেকে গল্প করছেন, অনেকে গেবত করছেন বসে বসে, এগুলো বন্ধ করেন। কান খাড়া করে শোনেন আপনার অধিকার কি দিয়েছে। আপনি না শুনলেও অসুবিধা নেই, কারণ রেকর্ড হচ্ছে। বহু মেয়েরা এখন লাইভে শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا إِلَى آخِرِ آيَةٍ। সূরা বাকারার ভেতরে আছে, হযরতে আদম সব নিয়ামত পেয়েছেন, অথচ তার মনের ভেতরে কি যেন একটা অজানা অশান্তি। তিনি ঘুমিয়ে পড়েছেন নিদ্রাচ্ছন্ন। হঠাৎ তার বাম পাশ থেকে একটা বাঁকা হাড় বের করে হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে বাম পা চড়ে রেখে দিলেন।
আদম নবী ঘুম থেকে উঠেই দেখলেন সুন্দরী একজন নারী বসে আছে। হযরতে হাওয়া এত সুন্দর আল্লাহ তাকে বানিয়েছেন, কারণ নিজের হাতে আল্লাহ এই চেহারাটা বানায়। চেহারা বানায় কে? আরো জোরে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকৃতি বানান। হ্যাঁ, বডি বানিয়েছে ফেরেশতারা, কিন্তু আকৃতি বানিয়েছে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে। এত সুন্দর লাগে মানুষকে দেখতে। যারা আসলে সুন্দরী আমার মতো না, এ খাপড়া পড়া, সত্যি যারা সুন্দরী বা সুন্দর, ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, মানুষ দেখলে ফল কাটতে যে হাত কেটে ফেলতো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিলেন, দেখলে মানুষের ক্ষুধা পর্যন্ত মিটে যেত। সুবহানাল্লাহ। হযরতে হাওয়াকে আল্লাহ যেহেতু নিজের হাতে বানিয়েছেন, এই পৃথিবীতে যারা এখন বিশ্ব সুন্দরী হয়, আমার মনে হয় তাদের শরীরের সব জায়গাগুলো মাপ যোগ করে করে তাদেরকে সামনে নিয়ে আসা হয়। এমন কোন জায়গা নেই যেখানে মাপ দেওয়া হয় না। ওদের ফিতা আছে আলাদা, ওইটা দিয়ে ওদের যত জায়গা আছে শরীরের সব জায়গাগুলো মাপ দিয়ে দিয়ে তারপরে সামনে নিয়ে আসা হয়। এটা একটা লুচ্চামি, এটা বেহায়াপনা, এটা একটা জেনা। বাংলাদেশেও এটা আরম্ভ হয়েছে। আমরা চাই এই জেনা বন্ধ হোক বাংলাদেশে। বিশ্ব সুন্দরীর নামে মেয়েদের শরীরের এগুলো এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো প্রদর্শন করার কথা বলছেন না কেন? এগুলোর জন্য আজ অনেকে বিভিন্ন নাম দিয়ে ঢাকার বুকে বাংলাদেশের জেলা শহরগুলোতে অফিস খুলতে চাচ্ছে। নাম দিয়েছে মানবতার অফিস, অথচ এগুলো হচ্ছে সমকামিতার অফিস। ওরা পুরুষে পুরুষে বিয়ে করতে চায়, মহিলা মহিলায় বিয়ে দিতে চায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আর এটা যারা প্রমোট করে তাদেরকে এখন সরকার উপদেষ্টা বানাচ্ছে। আমরা চাই ফারুকের মতো মানুষকে বাসায় লাথি দিয়ে যেন খেতিয়ে দেওয়া হয়। এই শয়তান আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সমকামিতা আল্লাহর নিষিদ্ধ কাজ না। আল্লাহ বলেন নারী পুরুষে বিয়ে হবে, আর না ও পুরুষ পুরুষে শুরু করেছে। এটা লূত নবীর জামানায় ওরা এই গোনা আরম্ভ করেছিল। পৃথিবীতে এর আগে কেউ করে নাই। ওই সময় আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত অনেকে তার অনুসারী আছে। লূত নবীর জামানায় পুরুষে পুরুষেরা বিয়ে করত, মহিলা মহিলায় বিয়ে করত। এটা আল্লাহ এত বড় রাগ করে শাস্তি দিয়েছিলেন, পুরা শহরটা একেবারে জমিন থেকে জেবরাই রোগ উঁচু করে একেবারে হুলট করে দিয়েছে। ওটা ডেড সি বানিয়ে দিয়েছেন। জর্ডানে এখনো আছে। আপনি যান জর্ডানে যে দেখবেন ওখানে যে সাগর আছে, মৃত সাগর, ডেড সি বলা হয়। ওখানে কোনো কিছু বাঁচে না, সব মরে যায়। আমার মনে হয় বাংলাদেশকে অনেকে মৃত সাগর বানানোর জন্য সূক্ষ্ম ষড়যন্ত্র করছে। হযরতে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাত দিয়ে তার এই চেহারা এত সুন্দর সুন্দর করে বানিয়েছেন। আপনার একটু টাচ দিয়ে আপনি বুঝবেন যে কত সুন্দরী হতে পারে। এখন সারা পৃথিবীর ভেতরে সব জায়গায় সুন্দরী মেয়ে লোকের তালিকায় কার নাম আছে বলেন তো? হুজুর মনে হয় আসমানে থাকে, জমিনে থাকে না। হ্যাঁ, আপনারা বলা লাগবে না। এটা প্রশ্ন আসতেছে এখন তো সামনে। সাধারণ জ্ঞান পড়েন না? যারা এখানে ছাত্র ভাই ছাত্রী বসে আছেন, বলেন এই পৃথিবীতে এখন সব চাইতে বিশ্ব সুন্দরের তালিকায় কার নাম? খালেদা জিয়া। তো ডিলেট হয়ে গেছে। ছিল এক সময়, কিন্তু এখন তো আর নেই। এখন না চামড়া কত বড় দেখিছে, ও চামড়ায় হবে না। এখন তালিকায় আছে রাশমিকা মান্দানা। আল্লাহর ওলির নাম বললাম না, এই মহিলা এখন 1 নম্বরে আছে। আমার মনে হয় এই সমস্ত মানুষকে যারা দেখে, আমি তো শুধু পড়েছি, যারা এদের দেখে সেই মানুষগুলো আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, আল্লাহ তুমি না জানি কত সুন্দর। তার মানে ওর জিনিসও দেখিয়েছি।
না, সুন্দরী মহিলার তালিকায় তামাম দুনিয়া এখন ইনার নাম আসতেছে। আপনি সাধারণ জ্ঞানগুলো দেখবেন, বিশ্বকোষ যেগুলো বের হয় এগুলোতে সাধারণ জ্ঞানে দেওয়া আছে। এখন আছে, হয়তো থাকবে না, কারণ মেয়েদের এই চেহারার সৌন্দর্য যত বেশি দিন ধরে রাখা সম্ভব না। এখন পৃথিবীর 1 নম্বরে উনি আছে। আর সবচাইতে কালো মহিলার তালিকায় আছে আফ্রিকার একজন নেরিলা। এই যে কত কালো, হাড়ির তলা দেখেছেন না? হাড়ির তলাও তো মনে হয় আছে, তার চাইতেও কালো। আমি হজে যাওয়ার পরে দেখেছিলাম, এই যে কাবা শরীফ চত্বর দেওয়ার সময় চক্কর দিয়ে দিয়ে ওই হজের আসোয়াদে আমি আর যেতে পারছি না, কারণ আমাদের শরীর এমনি শরীর চলে না। তারপরে আবার 3 বছর জেলে থাকা, রমজানে গিয়েছিলাম ওমরা হজে। চিন্তা করলাম ওখানে যাওয়া যায় কি করে গো। এর আগে 16 সালে একবার আমি পেরেছিলাম, দেখলাম যে ষাঁড়ের মতো মহিলা আসতেছে, ওই যে আফ্রিকা, এইরকম উঁচা লম্বা আর সেই রকম মোটা, আর ওই রে কালো। ওনারা আমি কাছে যে ভাষা তো বোঝে না, আমি বললাম ওই জায়গায় আমি যেতে চাই। আমারে বলছে যে এই জায়গায় চেপে দাও। কি করবো এখন, আমার তো যাওয়া লাগবে। ধরলাম চেপে, ও সেই গরুর মতো মহিষের মতো। ওরে বাবা, ওর কাছে যে আসে এখানে লাগলে তার খবর আছে। আমি ধরে রাখলাম, আমাকে টানতে টানতে নিয়ে ওই জায়গায় বলে যে আমি জমা দিতে পেরেছিলাম। আমি যদি একা যাওয়ার চেষ্টা করতাম, আমার বাবার দ্বারাও সম্ভব না, এত ভিড় ওখানে। কিন্তু ওই সমস্ত গোয়ার মার্কা মহিলা দেখলে মানুষ ভয় পায় না। ওর এক গোটা লাগলে আমার 3 দিন অজ্ঞান হয়ে থাকা লাগবে। এটা একেবারে সর্বনিম্ন তালিকায় আছে এই মহিলা। তারপরও তার চেহারার ভেতর একটা মাধুর্যতা আছে, কারণ আল্লাহ বানিয়েছে। মক্কা কে বানিয়েছে? আর রাশমিকা মান্দানা কি সুন্দর করে আল্লাহ বানিয়েছে, ফুটে ফুটে। পৃথিবীর 1 কোটি রাশমিকা মান্দানা এক জায়গায় করলে হযরতে হাওয়া আলাইহিস সালামের চেহারার সাথে মিলবে না, এত সুন্দর ছবি। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস পড়ে আমি 4 জন মহিলার তালিকা পেয়েছি, সবচাইতে সুন্দরী ছিল তারা। আমাদের মা হাওয়া 1 নম্বরে। 2 নম্বরে পেয়েছি হযরতে বিলকিস। বিলকিসের নাম শোনেননি? রানী বিলকিস। 3 নম্বরে হযরতে ইউসুফের স্ত্রী জুলাইখা। 4 নম্বরে নাম 2টা আছে, তার 1 নাম্বার হযরতে ইব্রাহিম নবীর বড় স্ত্রী হযরতে সারা। 4 নাম্বার এখানে আরেকটা নাম দেওয়া আছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোট মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে মানুষগুলোকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন, তার 1 নম্বরে যদি থাকে হযরতে হাওয়া। বলেন তো কেমন ছিল, আপনার কল্পনায় ধরবে না। আল্লাহ যে জান্নাত বানিয়েছেন বর্ণনা দিয়েছেন, যেমন জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য আমি বানিয়েছি, যেটা কোনো চোখে দেখেনি, কোন কানে শোনেনি, কোন হৃদয়ে কল্পনাও কোনদিন আসেনি। নীলফামারী বাসী মানুষের কল্পনার জগৎ ছোট না বড়? বলেন বলেন, কেমন বড়? আমি এখানে কল্পনা করলাম যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছি। কল্পনা করতে 1 সেকেন্ড সময় লেগেছিল, কিন্তু এটার বাস্তবে রূপ দেওয়া কি 1 সেকেন্ডে সম্ভব? 10 তলা বিল্ডিং এর মালিক হতে হলে কত টাকা উপায় করা লাগে? শুধু টাকা উপায় করলেই হবে না, এর জন্য মিস্ত্রি নেওয়া লাগবে, জমি কেনা লাগবে, রড, সিমেন্ট, বালি, ইট, বিভিন্ন জিনিস দিয়ে সব বিউটিফাই করে কমপক্ষে 1.5 থেকে 2 বছর সময় লাগবে। তারপরে আমার কল্পনা বাস্তবে রূপ নেবে। আল্লাহ পাক বলেন হাওয়া আলাইহিস সালামকে আদমের কল্পনার চাইতেও সুন্দর করে বানিয়েছিলাম।